এই চ্যানেলটি কোনো হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেলের সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে পরিবেশিত। আমরা কি সত্যি সভ্য সমাজে বাস করছি, নাকি শুধু ডিগ্রি ঝুলিয়ে নিজেদের সভ্য ভাবছি? রাস্তায় থুতু ফেলা, দেওয়ালে মূত্রত্যাগ, বাসে জোরে গান বাজানো, এসব কি শুধুই অভ্যাস, নাকি সাধারণ সিভিক সেন্সের অভাব? নমস্কার, আমি সুবর্ণা, আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা। আজকের ভিডিওতে আমরা সেই কমন সেন্স, সেই সিভিক সেন্সের অভাব নিয়ে কথা বলবো। কথাগুলো সত্যি হলেও একটু ব্যঙ্গর মতো লাগবে, হয়তো কিছুটা কষ্ট হবে, হয়তো কিছু কথা তীক্ষ্ণ মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত আপনি মাথা নেড়ে বলবেন, হ্যাঁ, এ তো আমরাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ। অংশগ্রহণ করবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ভারত, এই দেশ একসময় ছিল বিশ্বের প্রাচীনতম ও উন্নততম সভ্যতার গর্ব, আর আজ ডাস্টবিন ফাঁকা, আর তার পাশেই পড়ে থাকে বিরিয়ানির বাক্স। ভিড়ে ঠাসা ট্রেনে কেউ বলে, ভাই একটু সরে দাঁড়ান, কিন্তু নিজে ফোনে চেঁচায়, হ্যালো দাদা, এসি কোচে আছি। নাগরিক মানে শুধু ভোটার নয়, নাগরিক মানে দায়িত্ব, সচেতনতা ও সম্মান। আমরা কি সত্যিই একজন সিভিক সিটিজেন, নাকি এমন ভিড় যারা নিয়ম ভাঙলেই খুঁজে পায় স্বাধীনতার স্বাদ? ভারত বহু সংস্কৃতির দেশ, কিন্তু একটা অভ্যাস সবার মধ্যে সাধারণ: সিভিক সেন্সের ঘাটতি। ভারতে যে কোনো কোণ থেকে মানুষ তুলে বিদেশে রাখুন, তারা একটা ছোট্ট ভারত বানিয়ে ফেলবে, তবে কাজের বেলায় ভুলে যান। বিহারে তৈরি এক ওয়াচ টাওয়ার উদ্বোধনে 24 ঘন্টার মধ্যে চুরি, ফ্যান, তার, ঘড়ি সব উধাও। ভবিষ্যতে কিছু দরকার নেই, অতীতই যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি বিহারে একজন স্কুল শিক্ষিকা বলেছিলেন, এই লোকজনের কোনো সিভিক সেন্স নেই, কাজ করতে ভালো লাগে না। সরকার সেটিকে অসন্তোষ হিসেবে দেখে তাকে বরখাস্ত করে। যদি বলতেন আমি বিষ্ণুর অবতার, তবে হয়তো পার পেয়ে যেতেন। আমরা এমন জাতি যারা সম্মান ও পবিত্রতা শব্দগুলোকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করি। জলের নমুনা ল্যাবে নিয়ে গেলে সেখানে কোনো ব্যাকটেরিয়া থাকে না, কারণ পবিত্র ইচ্ছা সব শোধ করে দেয়। যেখানে গঙ্গাকে আমরা মা বলে থাকি, সেই নদীতেই আমরা বর্জ্য ফেলে দিই আর বলি গঙ্গা কখনো অপবিত্র হয় না। এই যদি হয় ধর্মের প্রতি শ্রদ্ধা, তাহলে প্রশ্ন ওঠে, শ্রদ্ধা নাকি অবহেলা? বিদেশে গিয়ে কেউ হ্যালোইনের ক্যান্ডি চুরি করে, কেউ আবার ফুড ব্যাংকের খাবার তুলে ভিডিও বানায় কিভাবে বিদেশে ফ্রি খাবার নিয়ে টাকা বাঁচানো যায়, অথচ এসব খাবার হোমলেস মানুষের জন্য। রেল স্টেশনের বেঞ্চ থেকে ট্রেনের মগ, সব জায়গায় চুরি। এতটাই চতুর আমরা যে ট্রেনের ফ্যান, লাইট খুলে নিয়ে যাই বাড়িতে। কিছু ট্রেনে তাই মগ চেইনে বাঁধা থাকে। মা যদি হয় ভারত, তবে মায়ের ঘরে চুরি তো পাপ নয়, তাই না? রাস্তায় গাড়ি চালানো যেন অ্যাডভেঞ্চার। কখন কোথা থেকে গরু, কুকুর, মানুষ বা তার বাচ্চা আসবে তা জানা আর ভগবানের দেখা পাওয়া সমান। আর যদি কাউকে গাড়ি ছুঁয়ে যায়, পাড়া প্রতিবেশী এসে চালককে গণধোলাই দেবে। আমরা ইচ্ছাকৃত ইন্ডিকেটর না দিয়ে গাড়ি ঘোরাই, যেন অন্য ড্রাইভার আরো বেশি সতর্ক থাকে। দুর্ঘটনা ঘটে গেলে মানুষজন আসে বাঁচাতে নয়, বরং মোবাইল বা ব্যাগ নিয়ে পালাতে। মেট্রো একটা ট্রেন নয়, যেন ডিজনিল্যান্ড। এক এক কামরায় এক এক গল্প, ড্রামা, হরর, কমেডি সব পাওয়া যায়। প্রাইভেসি, ওই শব্দটা অভিধানে থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। সম্প্রতি মহাকুম্ভ মেলায় কোটি মানুষ গঙ্গায় ডুব দিয়েছে, গা ঘষে পাপ ধুয়েছে। কেউ দেখছে না কোথায় কেমন লিটারিং হচ্ছে, কে কি ছবি তুলছে। ব্যক্তিগত পরিসর বলে কিছু নেই। নারীদের ছবি তুলে কেউ কেউ আবার টেলিগ্রামে বিক্রি করছে। জল সম্পদ মন্ত্রকের মতে 100 মিলিতে 2500-এর বেশি ব্যাকটেরিয়া থাকা উচিত নয়, অথচ দীঘা ঘাটে সেটা 17,000 আর নাইনি ঘাটে 33,000। তবুও আমরা বলি আমাদের উদ্দেশ্য মহৎ। রাজনৈতিক নেতারা এলেই শহর সাজে, গরিবদের ঢেকে দেওয়া হয় গর্তে পাথর পড়ে। আলো জ্বলে, দেখতে যেন বিদেশ, দুদিন পর আবার সব পুরনো।
প্রতিযোগিতায় প্রতি বছর শুধু ইন্দোরই দেশের ক্লিনেস্ট সিটি হয়, অন্য শহরগুলো এখনো লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন, আমরা কি আসলেই পরিষ্কার হতে চাইছি নাকি শুধু দেখাতে চাইছি? এই ভিডিওটি আপনাকে কষ্ট দিতে পারে, তবে আয়নার সামনে দাঁড়ালে আমরা বুঝবো পরিবর্তন শুধু সরকারের নয়, আমাদের নিজেদের হাতেই। সিভিক সেন্স কি একদিনে আসে? না। আমরা বিশ্বাস করি নাগরিক বোধ বা সিভিক সেন্স একটা দীর্ঘমেয়াদী যাত্রা। এটা কোনো বিদেশি শিক্ষা বা বই লেখা নিয়মে তৈরি হয় না। এই পথে সময় লাগে, জ্ঞান লাগে, আর সবচেয়ে বড় কথা মানসিক পরিবর্তন লাগে। কিন্তু যতক্ষণ না সেই পরিবর্তন আসে ততক্ষণ আমরা আমাদের দোষকে ঢেকে রাখবো ব্যঙ্গর চাদরে আর বলবো সময় লাগবে ভাই, একদিনে অভ্যাস তৈরি হয় না। এই ভিডিওটি হয়তো আপনাকে কিছুটা কষ্ট দিয়েছে, কিছুটা হাসিয়েছে, আবার কিছুটা লজ্জাও দিতে পারে। কিন্তু সত্যি বলুন তো, এই চিত্রগুলো আমাদের চারপাশে কি প্রতিদিন দেখি না? আমাদের মধ্যে অনেকেই এমন আচরণ করে যেন নিজেরা কিছু বোঝে না, আবার যারা বোঝে তারা চুপ করে থাকে। আমরা হয়তো বলি দেশ উন্নত হচ্ছে, নতুন রেল স্টেশন হচ্ছে, স্মার্ট সিটি গড়ে উঠছে, কিন্তু প্রশ্ন হলো আমরা কি স্মার্ট নাগরিক হয়ে উঠেছি, নাকি আমরা শুধু বিল্ডিং বানিয়ে সিস্টেম বদলাতে চাইছি অথচ নিজেদের বদলাতে চাইছি না? ভুলে গেলে চলবে না, সত্যিকারের পরিবর্তন কোনো সরকার, কোনো নেতা, কোনো বাজেট আনবে না। পরিবর্তনের শুরুটা আমাদের থেকেই করতে হবে। একটু থুতু না ফেলে, একটা মোবাইল না কুড়িয়ে, একটা সিগন্যাল না ভেঙে। আজ আমরা যদি নিজেদের শোধরাই তাহলে হয়তো আগামী প্রজন্ম আমাদের দেখে শিখবে যে দেশপ্রেম মানে কেবল স্লোগান নয়, দেশপ্রেম মানে দায়িত্ববোধ। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে দিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আপনি যখন রাস্তায় কাউকে ময়লা ফেলতে দেখেন আপনি কি করেন? অপশন এ, কিছু বলি না, নিজের পথে হাঁটি। অপশন বি, ভদ্রভাবে সচেতন করি। অপশন সি, নিজেও পরে ময়লা ফেলে দিই। আপনার এলাকার পাবলিক টয়লেট ব্যবহারের অভিজ্ঞতা কেমন? অপশন এ, অত্যন্ত নোংরা, তাই ব্যবহার করি না। অপশন বি, মাঝে মাঝে ব্যবহার করি। অপশন সি, পরিষ্কার রাখি এবং অন্যকেও সচেতন করি। বিদেশে গিয়ে ভারতীয়দের নাগরিক আচরণ নিয়ে আপনি কি ভাবেন? অপশন এ, লজ্জাজনক, আমাদের বদলানো দরকার। অপশন বি, কিছু মানুষই এমন, সবাই নয়। অপশন সি, নিজের সুবিধা হলে এসব মেনে নেওয়া যায়। আপনার মতে সিভিক সেন্স কাদের শেখানো উচিত? অপশন এ, শিশুদের। অপশন বি, সকল বয়সের মানুষকে। অপশন সি, যার যেমন ইচ্ছে তেমন চলুক। আপনি নিজে শেষ কবে নাগরিক দায়িত্ব পালন করেছেন? অপশন এ, মনে নেই। অপশন বি, এই সপ্তাহেই কিছু করেছি। অপশন সি, প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু ভালো করার।